অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে লক্ষ লক্ষ মানুষ একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ের আতঙ্কে ভুগছেন। এই ঝড়টি গত 50 বছরের মধ্যে ওই অঞ্চলের সবচেয়ে বিপজ্জনক ঘূর্ণিঝড়গুলির মধ্যে একটি। ঘূর্ণিঝড় আলফ্রেড নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডে ব্যাপক ক্ষতি করেছে। প্রবল বৃষ্টিপাত ও বন্যার সতর্কতা জারি। ঘূর্ণিঝড় আলফ্রেড বর্তমানে নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ডে বড় ক্ষতি করেছে। প্রবল বাতাস ও অতি ভারী বৃষ্টিপাতের কারণে অঞ্চল জুড়ে ব্যাপক জলযন্ত্রণা, রাস্তায় ভেঙে পড়া এবং বাসাবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পুনরুদ্ধারের কাজ শুরু করেছে প্রশাসন। এ লক্ষ্যে নিউ সাউথ ওয়েলস পুনর্গঠন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ঘূর্ণিঝড়ের শক্তি সম্পর্কে জানতে অস্ট্রেলিয়া আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ঘূর্ণিঝড় আলফ্রেড এখন ক্যাটাগরি 1 ঝড়ে পরিণত হয়েছে এবং এটি মোটন বে দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে। প্রশাসন কারুম্বিন জলধারার জন্য বন্যার সতর্কতা জারি করেছে, কারণ এলাকা জুড়ে দ্রুতগামী এবং ভয়ঙ্কর বন্যা দেখা দিয়েছে। বাতাসের গতি ও বন্যার পূর্বাভাস অনুযায়ী টেলিভিশন ফুটেজে দেখা গেছে বিশাল ঢেউয়ে সার্ফাররা ঝুঁকি নিয়ে সমুদ্রে নামছে এবং সাধারণ মানুষ সৈকতের ধারে ঘুরে বেড়াচ্ছে। তবে প্রশাসন সতর্ক করে বলেছে, এটি পরিস্থিতি পর্যবেক্ষণের সময় নয়, বরং নিরাপদ আশ্রয়ে থাকার সময়। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ সতর্কতা দিয়ে বলেছেন, দয়া করে নিরাপদে থাকুন, সচেতন থাকুন। পরিস্থিতি এখনো উদ্বেগজনক এবং প্রশাসন সবাইকে সতর্ক নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে। শনিবার সকালে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরোর সিনিয়র আবহাওয়াবিদ মেরিয়াম ব্যাডবেরি জানিয়েছেন, এখনো ব্যাপক ভয়ঙ্কর আবহাওয়া ঝুঁকি রয়েছে, বিশেষ করে প্রবল বৃষ্টিপাতের। তিনি বলেছেন, আগামী কয়েকদিনে 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ সহজেই 200 মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে, কারণ ঝড়টি ধীরে ধীরে স্থলভাগের দিকে অগ্রসর হচ্ছে। প্রবল বৃষ্টিপাতের ফলে আজও আগামীকাল ব্যাপকভাবে আকস্মিক বন্যা বিপর্যয় দেখা দিতে পারে। প্রাক্তন গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ইতিমধ্যে ভয়ঙ্কর বন্যা সৃষ্টি করেছে, যা সপ্তাহান্তে আরও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, শুক্রবার এখন এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন, কারণ তার গাড়ি প্রবল স্রোতের নদীতে ভেসে গেছে। কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসের উত্তর অংশ মিলিয়ে এখনো প্রায় 40 লাখ মানুষ এই ঝড়ের মুখে রয়েছে। তবে ঝড়ের অগ্রগতির ধীর গতি এবং অনিয়মিত গতিপথ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ এটি হঠাৎ করে গতি পরিবর্তন করছে। আবহাওয়াবিদরা বলছেন, ঝড়ের গতি অত্যন্ত ধীর, যা আকস্মিক বন্যা এবং নদীর জলস্তরের বৃদ্ধি ঘটাতে পারে, বিশেষ করে নিচু এলাকাগুলিতে। ব্রিসবেনের দক্ষিণে লোগান শহরের বাসিন্দা স্টিফেন ভ্যালেন্টাইন এবং তার স্ত্রী ঝড়ের জন্য এখনও প্রস্তুতি নিচ্ছেন। তারা 30 লিটার জল, খাবার এবং তাদের পোষ্যদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করেছে। পাশাপাশি ঘরের জানলা থেকে দূরে সুরক্ষিত কক্ষ তৈরি করেছেন। ভ্যালেন্টাইন জানিয়েছেন, তারা যতটা সম্ভব প্রস্তুতি নিয়েছেন, তবে এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনো হননি। তিনি বলেন, এই অঞ্চলে মাঝে মাঝে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ত, তবে এতটা ভয়ঙ্কর কিছু আগে কখনো হয়নি।